মধুর সুধা নাই পরাণ প্রিয়। ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা পতনের পর থেকেই অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য করেই চলেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের মুখে পড়েছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। নেত্রকোনায় ঘটে যাওয়া দুটি আলোচিত ঘটনার পর দেওয়া তার একটি ফেসবুক স্ট্যাটাস ঘিরে শুরু হয়েছে তীব্র সমালোচনা। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন আইনজীবী, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী, শহীদ পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তোমরা সদল বলে সভা করেছিলে, আর সেদিন সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে মেহের আফরোজ শাওন লিখেছেন, আজকে দুইটা ঘটনার পর ভাবতেই আনন্দ লাগছে যে নেত্রকোনা আমার শ্বশুরবাড়ি। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ওই দুটি ঘটনা কি তা জানতে চাইলে ফেসবুকেই পাওয়া যাবে। তার এই মন্তব্য প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে তিনি শাওনকে আইনের আওতায় আনার আহ্বান জানান। তাজুল ইসলাম লিখেছেন, জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত বাংলাদেশে এই মহিলার ধৃষ্টতা সকল সীমা অতিক্রম করেছে। শাওনের সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে জুলাই অভ্যুত্থানকে নেতিবাচকভাবে উপস্থাপনের চেষ্টা দেখা যায়, তাই তাকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। বিতর্কে যোগ দিয়েছেন চলচ্চিত্র নির্মাতা ও ডিজাইনার পরাগ ওয়াহিদ। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করেন। কার্টুনটির ক্যাপশনে তিনি লেখেন, সেদিন ডট দেখানোর জন্য তিনি আমাকে একটি মেইল করেছেন, তার জন্য একটি ধাঁধা। পোস্টটি প্রকাশের পর সেটি নিয়েও আলোচনা শুরু হয়। এদিকে ওই পোস্টের মন্তব্যের ঘরে রাফিয়া বেগম নামের এক ব্যবহারকারী প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের একটি বিখ্যাত উক্তি উদ্ধৃত করে মন্তব্য করে লিখেন, শাওন তুমি গু খাও। এদিকে জুলাই আন্দোলনে শহীদ মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ একটি দীর্ঘ পোস্টে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, নেত্রকোনার দুটি ন্যাক্কারজনক ঘটনার পর শাওনের প্রতিক্রিয়া প্রমাণ করে জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় হাজারো তরুণের আত্মত্যাগ এবং শত শত পরিবারের বেদনার প্রতি তার কোনো সহমর্মিতা নেই। মীর স্নিগ্ধের মতে কিছু মানুষ জুলাইয়ের রক্তক্ষয়ী আন্দোলন ও শহীদদের আত্মত্যাগকে তুচ্ছ করে দেখার চেষ্টা করছেন। অন্যদিকে মাহফুজুর রহমান এবং জিয়াউদ্দিন আয়ান নামের আরও কয়েকজন ফেসবুক ব্যবহারকারীও শাওনের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন। তাদের দাবি, জুলাই আন্দোলন, শহীদদের আত্মত্যাগ এবং পরবর্তী রাজনৈতিক অবস্থা নিয়ে বিতর্কিত অবস্থান গ্রহণকারীদের বিষয়ে আইনগত পদক্ষেপ বিবেচনা করা উচিত। এদিকে যেই ঘটনাকে ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে তার অন্যতম একটি হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের 54তম ব্যাচের শিক্ষার্থী এবং জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী রুশানের উপর হামলার ঘটনা। অভিযোগ উঠেছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্যরা তাকে অপদস্থ ও নির্যাতন করেছে। ঘটনার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং জাকসুর পক্ষ থেকে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, নেত্রকোনার পুলিশ সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং রুশানের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।